হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী আজকে বাংলা বিষয়ের কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো বাংলা আধুনিক যুগের উপর এই প্রশ্নগুলো, ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর একুশে শীর্ষক কবিতার কবির নাম কি? অমর একুশে শীর্ষক কবিতার কবির নাম হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান হচ্ছে অমর একুশে শীর্ষক কবিতার কবির নাম। অমর একুশে শীর্ষক কবিতার কবির নাম হাসান হাফিজুর রহমান। কুহেলিকা উপন্যাসটি কার লেখা? কুহেলিকা উপন্যাসটি কাজী নজরুল ইসলামের লেখা। কুহেলিকা উপন্যাসটি কাজী নজরুল ইসলামের লেখা। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। মোহাম্মদ নাসির উদ্দিন সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন। নৌকাডুবি কার লেখা? নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে? ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? রাজা রামমোহন রায়ের রচনা নয় হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকা রাজা রামমোহন রায়ের রচনা নয়। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? এটি হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রহিতকরণে সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তারপর হচ্ছে জীবনের গল্প প্রবন্ধটি রচয়িতা কে? জীবনের গল্প প্রবন্ধটি রচয়িতা এস ওয়াজেদ আলী। জীবনের গল্প প্রবন্ধটি রচয়িতা এস ওয়াজেদ আলী। জীবনের গল্প প্রবন্ধটি রচয়িতা এস ওয়াজেদ আলী। আনোয়ার পাশা নাটকটির রচয়িতা কে? আনোয়ার পাশা নাটকটির রচয়িতা ইব্রাহিম খাঁ। আনোয়ার পাশা নাটকটির রচয়িতা ইব্রাহিম খাঁ। আনোয়ার পাশা নাটকটির রচয়িতা ইব্রাহিম খাঁ। উত্তর ফাল্গুনী গ্রন্থের লেখক কে? উত্তর ফাল্গুনী গ্রন্থের লেখক সুধীন্দ্রনাথ দত্ত। উত্তর ফাল্গুনী গ্রন্থের লেখক সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের একটি গ্রন্থ হচ্ছে উত্তর ফাল্গুনী। মাটির দেওয়াল কাব্যগ্রন্থটির লেখক কে? মাটির দেওয়াল কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে অমিয় চক্রবর্তী। মাটির দেয়াল কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে অমিয় চক্রবর্তী। মাটির দেয়াল কাব্যগ্রন্থটির লেখক অমিয় চক্রবর্তী। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? নেমেসিস নাটকে নুরুল মোমেন ৪৯-এর মনন্তরকে তুলে ধরেছেন। নেমেসিস নাটকে নুরুল মোমেন ৪৯-এর মনন্তরকে তুলে ধরেছেন। ৪৯-এর মনন্তরকে তুলে ধরা হয়েছে নেমেসিস নাটকে। তিথিডোর গ্রন্থের রচয়িতা কে? তিথিডোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু। তিথিডোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু। তিথিডোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু। কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন? বুদ্ধদেব বসু পঞ্চপাণ্ডবদের একজন। বুদ্ধদেব বসু পঞ্চপাণ্ডবদের একজন। আচ্ছা, পঞ্চপাণ্ডবদের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন অবুঝ বিশু বলে। অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, তারপর জীবনানন্দ দাশ, এভাবে অবুঝ বিশু, বিষ্ণুদে, তারপর সুধীন্দ্রনাথ দত্ত, এভাবে আপনারা মনে রাখবেন অবুঝ বিশু। এটা ছিল পঞ্চপাণ্ডবদের, মানে শর্ট করে এটা লেখা। আর পঞ্চপাণ্ডবদের একজন হচ্ছে বুদ্ধদেব বসু। নেক্সট হচ্ছে মেঘনার ঢল কবিতাটির লেখক কে? মেঘনার ঢল কবিতাটির লেখক
হুমায়ুন কবির। মেঘনার ঢল কবিতাটির লেখক হুমায়ুন কবির। মেঘনার ঢল কবিতাটির লেখক হুমায়ুন কবির। 21শে ফেব্রুয়ারি কী ধরনের গ্রন্থ? 21শে ফেব্রুয়ারি একটি কবিতা সংকলন গ্রন্থ। 21শে ফেব্রুয়ারি একটি কবিতা সংকলন গ্রন্থ। নিচের কোনটি একটি গোয়েন্দা উপন্যাস? জাল। জাল একটি গোয়েন্দা উপন্যাস। জাল একটি গোয়েন্দা উপন্যাস। বাক্যে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে দাড়ি থাকলে 1 সেকেন্ড থামতে হয়। বাক্যে দাড়ি থাকলে 1 সেকেন্ড থামতে হয়। শো কোন ধরনের ধাতুর উদাহরণ? শো মৌলিক ধাতুর উদাহরণ। শো মৌলিক ধাতুর উদাহরণ। নিচের কোনটি অনুসর্গ নয়? অন্য। অন্য একটি অনুসর্গ নয়। নিচের কোনটি অনুসর্গ নয়? এটি হচ্ছে অন্য। আর্তনাদ উপন্যাসের পটভূমি কী? আর্তনাদ উপন্যাসের পটভূমি ভাষা আন্দোলন। আর্তনাদ উপন্যাসের পটভূমি ভাষা আন্দোলন। শাহ মোহাম্মদ সগীর কোন শতকের কবি? শাহ মোহাম্মদ সগীর 15 শতকের কবি। শাহ মোহাম্মদ সগীর 15 শতকের কবি। আব্দুল হাকিমের কাব্য নয় কোনটি? আব্দুল হাকিমের কাব্য নয় হচ্ছে গুলে বোকাওয়ালি। গুলে বোকাওয়ালি হচ্ছে আব্দুল হাকিমের কাব্য নয়। জ্ঞান প্রদীপ কাব্যটি কে রচনা করেন? জ্ঞান প্রদীপ কাব্যটি রচনা করেন সৈয়দ সুলতান। জ্ঞান প্রদীপ কাব্যটি রচনা করেন সৈয়দ সুলতান। জ্ঞান প্রদীপ কাব্যটি রচনা করেন সৈয়দ সুলতান। মহাকাব্য কোনটি? মহাকাব্য একটি নাম হচ্ছে বৃত্তসংহার, যেটি লেখক হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এভাবে আসতে পারে যে লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি মহাকাব্য কোনটি? সেটি হবে বৃত্তসংহার। বৃত্তয় রফালা বৃত্ত সংহার। বৃত্ত সংহার। নেক্সট হচ্ছে শাহনামা। শাহনামা গ্রন্থের রচয়িতাকে? ফেরদৌসী। শাহনামা গ্রন্থের রচয়িতা ফেরদৌসী। মহাশ্মশান কাব্যগ্রন্থটির রচয়িতাকে? মহাশ্মশান মহাশ্মশান মহাকাব্যটির রচয়িতা হচ্ছে কায়কোবাদ। মহাশ্মশান মহাকাব্যটির রচয়িতা হচ্ছে কায়কোবাদ। ইনিড কে লিখেছেন? ইনিড লিখেছেন ভার্জিল। ইনিড লিখেছেন ভার্জিল। ইনিড ইনিড লিখেছেন ভার্জিল। বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতাকে? বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল সুকুমার রায়ের লেখা। আবোল তাবোল সুকুমার রায়ের লেখা। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। রাত্রিশেষ কোন ধরনের রচনা? রাত্রিশেষ কাব্য রচনা। রাত্রিশেষ এক ধরনের কাব্য। রাত্রিশেষ এক ধরনের কাব্য। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতাকে? চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্পেন বিজয় কাব্যের রচয়িতাকে? স্পেন বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। স্পেন বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। স্পেন বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। জাগ্রত বাংলাদেশ প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? জাগ্রত বাংলাদেশ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা আহমেদ ছফা। জাগ্রত বাংলাদেশ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা আহমেদ ছফা। জাগ্রত বাংলাদেশ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা আহমেদ ছফা। সূর্য তুমি সাথী কোন ধরনের রচনা? সূর্য তুমি সাথী এক ধরনের উপন্যাস। সূর্য তুমি সাথী উপন্যাস এক ধরনের উপন্যাস রচনা। সূর্য তুমি সাথী এক ধরনের উপন্যাস। হুলিয়া কবিতাটি কার লেখা? হুলিয়া কবিতাটি নির্মলেন্দু গুণের লেখা। হুলিয়া
কবিতাটি নির্মলেন্দু গুণের লেখা। হুলিয়া কবিতাটির লেখক হচ্ছে নির্মলেন্দু গুণ। কবিতা ৭১ গ্রন্থটি কার রচনা? কবিতা ৭১ গ্রন্থটি হেলাল হাফিজের রচনা। কবিতা ৭১ গ্রন্থটি হেলাল হাফিজের রচনা। কবিতা ৭১ গ্রন্থটি হেলাল হাফিজের রচনা। নিহারিকা দেবী এই ছদ্মনামে কে লিখতেন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। নিহারিকা দেবী এই ছদ্মনামে লিখতেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। নিহারিকা দেবী এই ছদ্মনামে লিখতেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকায় লেখালেখি করতেন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোল পত্রিকায় লেখালেখি করতেন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোল পত্রিকায় লেখালেখি করতেন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোল পত্রিকায় লেখালেখি করতেন। কাকজ্যোৎস্না উপন্যাসটি রচয়িতাকে? কাকজ্যোৎস্না উপন্যাসটি রচয়িতা অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এখানে আসতে পারে কাকজ্যোৎস্না এটি কোন ধরনের রচনা? কাকজ্যোৎস্না এক ধরনের উপন্যাস রচনা। কাকজ্যোৎস্না এই উপন্যাসটির রচয়িতাকে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। ছান্দসিক কবি কাকে বলা হয়? আব্দুল কাদিরকে বলা হয় ছান্দসিক কবি। আব্দুল কাদিরকে বলা হয় ছান্দসিক কবি। ছান্দসিক কবি বলা হয় আব্দুল কাদিরকে। ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ক্ষুধা প্রেম আগুন উপন্যাসটি রচয়িতাকে? ক্ষুধা প্রেম আগুন এটি কোন ধরনের রচনা? ক্ষুধা প্রেম আগুন এটি এক ধরনের উপন্যাস। ক্ষুধা প্রেম আগুন এই উপন্যাসটির রচয়িতাকে আব্দুল মান্নান সৈয়দ। ক্ষুধা প্রেম আগুন এই উপন্যাসটির রচয়িতা আব্দুল মান্নান সৈয়দ। ক্ষুধা প্রেম আগুন এই উপন্যাসটির রচয়িতা আব্দুল মান্নান সৈয়দ। তো আজকের পর্বে এই কিছুই ছিল আয়োজন। প্রথম পর্ব আজকে বাংলা আধুনিক যুগের। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা উপকৃত হচ্ছেন বলে মনে হয় তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।